মোগল সাম্রাজ্যের ইতিহাসে এক রঙিন নাম মোহাম্মদ শাহ, যিনি রঙ্গিলা নামে ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি ছিলেন শিল্প, সঙ্গীত ও সংস্কৃতির পৃষ্ঠপোষক, কিন্তু তাঁর শাসনকাল ছিল অস্থিরতায় ভরা। আজ আমরা জানব এই সম্রাটের জীবন ও তাঁর সময়ের গল্প। চলুন তাহলে শুরু করি। মোহাম্মদ শাহ জন্মগ্রহণ করেন 1702 সালে ফতেপুর সিক্রিতে। তিনি ছিলেন সম্রাট বাহাদুর শাহ প্রথমের নাতি। তাঁর শৈশব কেটেছে মোগল রাজপ্রাসাদের বিলাসিতায়, কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্রের ছায়ায়। মাত্র 17 বছর বয়সে 1719 সালে তিনি মোগল সিংহাসনে আরোহণ করেন। কিন্তু সিংহাসন পাওয়া মানেই ছিল না শান্তি। তাঁর শাসনকালের শুরুতেই তিনি মুখোমুখি হন অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের। মোহাম্মদ শাহ কেন রঙ্গিলা নামে পরিচিত হলেন? এই নাম এসেছে তাঁর রঙিন জীবনধারা ও শিল্প সংস্কৃতির প্রতি ভালোবাসা থেকে। তিনি ছিলেন কথক নৃত্য, হিন্দুস্তানি সঙ্গীত এবং মোঘল চিত্রকলার বড় পৃষ্ঠপোষক। তাঁর দরবারে উস্তাদ নিয়ামত খান, যিনি সদারঙ্গ নামে পরিচিত, খেয়াল গানের প্রচলন করেন। এই সময়ে মোঘল শিল্প ও সংস্কৃতি নতুন উচ্চতায় পৌঁছায়। কিন্তু এই বিলাসিতার মাঝেও তাঁর শাসনকালে সাম্রাজ্য দুর্বল হতে থাকে। মোহাম্মদ শাহর শাসনকাল ছিল অশান্তির সময়। তাঁর শাসনের সবচেয়ে বড় ধাক্কা আসে 1739 সালে, যখন পারস্যের শাসক নাদির শাহ দিল্লি আক্রমণ করেন। করনালের যুদ্ধে মোঘল সেনাবাহিনী পরাজিত হয় এবং নাদির শাহ দিল্লি লুণ্ঠন করেন। তিনি বিখ্যাত ময়ূর সিংহাসন ও কোহিনূর হীরা নিয়ে যান। এই ঘটনা মোগল সাম্রাজ্যের পতনের সূচনা করে। মোহাম্মদ শাহ নিজে যুদ্ধে না গিয়ে দরবারে বিলাসিতায় মগ্ন থাকায় অনেক সমালোচনার মুখে পড়েন। 1748 সালে মোহাম্মদ শাহর মৃত্যু হয়। তাঁর শাসনকালে মোগল সাম্রাজ্য দুর্বল হলেও তাঁর সাংস্কৃতিক অবদান এখনও স্মরণীয়। তিনি ছিলেন একজন শিল্পপ্রেমী সম্রাট, যিনি রাজনৈতিক অস্থিরতার মাঝেও শিল্প ও সংস্কৃতির জন্য একটি সোনালী সময় তৈরি করেছিলেন। কিন্তু তাঁর শাসনের দুর্বলতা মোগল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। মোহাম্মদ শাহ রঙ্গিলা ছিলেন এক রঙিন ব্যক্তিত্ব, যার জীবন ছিল বিলাসিতা ও শিল্পের মিশেল, কিন্তু রাজনৈতিক দুর্বলতার কারণে তাঁর উত্তরাধিকার মিশ্র। আপনি কি মনে করেন? তিনি কি শুধুই একজন বিলাসী সম্রাট ছিলেন, নাকি তাঁর সাংস্কৃতিক অবদান তাঁর দুর্বলতার চেয়ে বড়? কমেন্টে আপনার মতামত জানান এবং এই ভিডিও পছন্দ হলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।